আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আলু কুচি করে নিয়েছি, তারপর আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা মূলত কি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই যে আলু ভাজা হচ্ছে, এখন আলু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ এইরকমভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবার ভেজে নিতে হবে। তারপর ডিম দিয়ে দিতে হবে। যতটা ডিম আপনারা খেতে চাচ্ছেন ওই অনুযায়ী দিবেন। আমরা এখানে 4টা ডিম দিয়েছি। দিয়ে ভালোভাবে ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে ডিম কড়াইয়ের নিচে লেগে যাবে। ডিম ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। ডিম ভাজা হলে সেগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে ডিম ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে, মানে ছোট ছোট করা হয়েছে ডিমগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডিমের সাথে মেশাতে হবে। তারপর এখানে দিয়ে দিব কুচি করা টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো পরে দিয়েছি কারণ এটা আগে দিলে ডিম ভালো করে ভাজা হতো না, তাই ডিম ভেজে নিয়ে তারপর টমেটো কুচি দিতে হবে। এখন যতক্ষণ না টমেটো সেদ্ধ হচ্ছে ভালোভাবে ততক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। এই রান্নাতে কোনো রকমের পানি ব্যবহার করা হবে না। এটা ডিম আলু টমেটো ভাজা রেসিপি। খেতে খুবই মজা হয়, এইভাবে একবার হলেও খেয়ে দেখতে পারেন। এখন আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো 2-3 মিনিট। তারপর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আমাদের টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। এইভাবে যারা এখনও ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। আমরা ট্রাই করেছি। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।